আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহর হোসেন। আজকে আমাদের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ মডেল। আসলে বুটস্ট্র্যাপ মডেল কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি করে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো দেখেন যে আগে যে কাজগুলো আমরা করছি সেই ফাইলটা আমরা ওপেন করি নিচের দিকে। তো দেখেন যে মডেল বানাইতে হলে ফার্স্টে আমাকে একটা ডিপ নিতে হবে। আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাসের নেম কন্টেইনার। যেহেতু কন্টেইনার সম্পর্কে আমরা আগে থেকেই জানি, আমার আগের সবগুলো টিউটোরিয়ালতেই আমি বলছি। আর আরেকটা কাজ আমি আগে থেকে করে রাখি, যেটা আর কি স্টাইল মার্জিন টপ 100 পিক্সেল। তাহলে আমার কন্টেইনারটা 100 পিক্সেল নিচে থাকে। এবার আমি একটা রো নেই, রো ক্রিয়েট করি। ক্লাস রোটা হবে রো ডিপ ক্লাস দেখেন রো এর মধ্যে আমার রোটা কিরকম হবে, এমটি 12। এর মধ্যে আমি একটা এইচ আর ট্যাগ নিই। কপিরাইট 2015। join our team। এখন আমরা একটা কাজ করতে পারি, মাই মডেল, যেহেতু আইডি হবে এর আগে একটা হ্যাশ চিহ্ন, ডাটা ওভার MODEL মডেল। ওকে, এবার দেখেন যে এর নিচে আমি একটা ডিপ নিই, ক্লাস মডেল ফিট আইডি মাই মডেল ট্যাব -1 রোল ডায়ালগ এরিয়া হিডেন এরিয়া হিডেন ট্রু। এটা দেখেন যে আমি ট্যাব শুরু করলাম, শেষ করলাম, এখানে একটা ভুল করে রাখছি। আমার এখানে একটা ডিপ দিতে হবে। ডিপ ক্লাস
ডিপ শুরু ডিপ শেষ। মডেল কন্টেন্ট, মডেল কন্টেন্টের মধ্যে এবার যাবে আমার যে মডেলটা আমি বানাইতে চাচ্ছি মডেলের হেডারটা। সো আমাকে আবার ডিপ নিতে হবে, মডেল ক্লাস হেডার, ডিপটা শেষ করলাম। মডেল হেডারের মধ্যে আমার যাবে, আমি হেডারে কি লিখতে চাচ্ছি সো সেটা। ট্রেনিং, তারপরে আমার মডেলের বডিটা মডেল বডি, বডির মধ্যে কি লিখবেন আর কি। সো আমি পি ট্যাগ নেই, এর মধ্যেও কিছু একটা লিখে জাস্ট একটা টেক্সট লিখে দিলাম। তার নিচে আসবে আমার মডেলের যে ফুটারটা আছে, ক্লাস ফুটার, এর মধ্যে আমার থাকবে একটা বাটন, বাটন টাইপ, বাটন ক্লাস বিটিএন প্রাইমারি, ডাটা ডিসমিস, মডেল ক্লজ বাটন। ওকে, আমরা যতটুকু কাজ করছি সেভ করি, এবার রিলোড দিয়ে দেখি আসলে কি হয়। আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের আছে জয়েন আওয়ার টিম লেখা আছে। এখানে একটা স্পেস দিয়ে আসি, জয়েন আওয়ার টিম এখানে ক্লিক করি, দেখেন আমাদের একটা
হেড দেখাচ্ছে, এখানে সিএসএল ট্রেনিং লেখা আছে, তারপর আর ইউ শিওর জয়েন দিস ট্রেনিং সেন্টার, লাস্ট আছে ক্লোজ। আমি যদি ক্লোজে ক্লিক করি এটা চলে যাচ্ছে। এখন দেখেন যে আপনি যখন জয়েন আওয়ার টিম এখানে ক্লিক করবেন তখন একটা ফেড, এটা হচ্ছে আপনার ফেড, তারপর আপনার একটা মেসেজ আসতেছে, যখন আপনি ক্লোজ করতেছেন মেসেজটা চলে যাচ্ছে। এখন আসলে এটা কীভাবে হচ্ছে আমরা একটু দেখি। ফার্স্ট আমরা একটা কন্টেনার নিছি, কন্টেনার আমরা কেন ইউজ করি এটা সবাই জানে আশা করি। আর তারপর একটা রো নিছি, রো এর মধ্যে যে সাইজটা আছে সেটা আর কি আমরা বলে দিচ্ছি 12টা কলামের সমান হবে রোটা। তারপর দেখেন যে একটা এইচআর নিছি, যার কারণে আমার কিন্তু এখানে দেখেন যে একটা লাইন আসছে আর কি। তো আমার একটা লাইন আছে, তার নিচে আমি লিখছি কপিরাইট। এখন আপনি দেখেন যে এখানে পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের মধ্যে লেখা আছে কপিরাইট 2015। তারপর আমার একটা টেক্সট লেখা আছে জয়েন আওয়ার টিম। এই জয়েন আওয়ার টিমের আগে আমার একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপের মধ্যে দেখেন যে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি, যেহেতু আমার আগে একটা হ্যাশ আছে সো আমি এটা আইডি ডিক্লেয়ার করছি। তারপর দেখেন যে ডাটা টু গোল যেটা আছে এটার আমি বলছি মডেল। কারণ কি যে আপনি যখনই এখানে ক্লিক করবেন তখন দেখেন যে এরকম মডেল আকারে একটা মেসেজ বক্স আসবে, জাস্ট ওই জন্য আপনি লিখছেন যে ডাটা টু গোল মডেল। তারপর জয়েন আওয়ার টিম, এটা তো আপনার টেক্সট। এখন দেখেন যে আপনি যখনই জয়েন আওয়ার টিম এখানে ক্লিক করতেছেন তখন আপনার এই আইডিটা কল হচ্ছে। এখন ফার্স্ট আপনাকে দেখতে হবে যে এই আইডিটা কোথায় আছে। দেখেন যে এখানে আপনার একটা ডিপ শুরু, আপনার ডিপ শেষ। এই আপনি যখনই এই জয়েন আওয়ার টিম এখানে ক্লিক করবেন তখন আপনার কাজ করবে এই আইডিটা। এই আইডিটা যখনই কাজ করবে দেখেন যে এই আইডিটার মধ্যে আপনার এই সব কিছু আছে না, আপনি এই সবগুলো তখন দেখতে পারবেন। এখন সিম্পল দেখেন যে আপনি যখনই এখানে ক্লিক করতেছেন তখনই এটা কাজ করতেছে। এডিটটা যদি কাজ করে ফার্স্টে দেখেন যে ক্লাস মডেল ফেড, এটার কাজ হচ্ছে যে এই যে আপনি যখন ক্লিক করতেছেন আপনি একটা মেসেজ বক্স আসতেছে, এই সাইডে দেখেন যে একটা ফেড আছে, ফেড কালার এগুলো আর কি। সাইডে দেখেন যে একটা ফেড কিন্তু অটোমেটিক তৈরি আছে, যার কারণে আপনার এখানে লেখা আছে যে মডেল ফেড আপনার ক্লাসের নেম। তারপরে আপনি যে আগের আইডিটা ডিক্লেয়ার করছেন সেই আইডিটা লিখছেন। লেখার পরে দেখেন যে আপনার ট্যাব ইন্ডেক্স -1, -1টা কেন যে আপনার এই ট্যাবটা দেখেন যে আছে উপর দিকে একদম ভিতর থেকে আসতেছে, যার কোনো মাইনাসে থাকলে তো আর আপনি দেখতে পারবেন না, ওটা আপনার মাইনাসে আছে। তারপরে রোলটা আছে ডায়ালগ, দেখেন আপনি যখনই ক্লিক করতেছেন তখন কিন্তু একটা ডায়ালগ বক্স হিসেবে আসতেছে। আপনি যখন ক্লিক করতেছেন এটা কিন্তু একটা ডায়ালগ বক্স আকারে আসতেছে। সো এই জন্য আপনার এখানে লেখা হয়েছে যে রোল, এটা হচ্ছে ডায়ালগ, এরিয়া হিডেন ট্রু, মানে যতক্ষণ না আপনি ক্লিক করতেছেন তখন দেখেন যে এটার এরিয়া কিন্তু হিডেন থাকতেছে, আপনার এটার এরিয়াটা কিন্তু হিডেন থাকতেছে। হিডেন থাকার পরে কিন্তু এটা শো হচ্ছে। সো জাস্ট এরিয়া হিডেন ট্রু, যে আপনি যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ এই ডিপটা হিডেন অবস্থায় থাকবে। আপনি যখন ক্লিক করবেন তখন এটা দেখতে পারবেন, বাট যতক্ষণ না আপনি এই জয়েন আওয়ার টিম এখানে ক্লিক করতেছেন ততক্ষণ কিন্তু এই পুরো ডিপটা হিডেন থাকবে। হিডেন কেন থাকবে, এই যে এখানে এরিয়া হিডেন ট্রু দেওয়া আছে, যার কারণে আপনার পুরো ডিপটাই হিডেন আকারে থাকবে। তারপরে দেখেন যে আপনার ডিপ ক্লাস মডেল ডায়ালগ, এখন আপনি যে এখানে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসতেছে, এটা হচ্ছে আপনার মডেল ডায়ালগ। তারপর দেখেন যে আপনার মডেল কন্টেন্ট যেটা আছে, যে আপনার যে মডেলটা ওপেন হচ্ছে এই মডেলের মধ্যে যা আছে সব কিছু হচ্ছে এই মডেলের কন্টেন্ট। এখন এটা যদি একটা মডেল হয়, মডেলের মধ্যে আপনার সিএসএল ট্রেনিং আছে, এটা আছে, তারপর একটা বক্স আছে মানে ক্লোজ বাটন আছে, এই সব কিছু হচ্ছে আপনার মডেল কন্টেন্ট। এখন মডেল কন্টেন্টের মধ্যে ফার্স্টে দেখেন যে আপনার একটা হেডার আছে। হেডার বলতে কোনটা, এখানে দেখেন যে আমরা যে সিএসএলটা লিখছি এটা হচ্ছে আমাদের মডেলের হেডার। তারপর দেখেন যে আপনার মডেল বডি বলতে কি বোঝায়, এখানে দেখেন যে আপনার হেডারের নিচে যে টেক্সটটুকু আছে এটা হচ্ছে আপনার মডেল বডি। আপনি ইচ্ছা করলে আরও টেক্সট লিখতে পারেন, আপনার এই পর্যন্ত আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে আপনার মডেল বডি। তারপর দেখেন যে আপনার আছে মডেল ফুটার। এখন মডেল ফুটার কোনটা, আপনার এই যে দেখেন যে আন্ডারলাইন দেখা যাচ্ছে এই লাইনের পর থেকে এটা হচ্ছে আপনার মডেল ফুটার। এখন মডেল ফুটারের মধ্যে আপনি একটা বাটন ইউজ করছেন, বাটন ক্লাস ইউজ করছেন, ক্লাসে লিখছেন বাটন প্রাইমারি। এখন আপনি একটা বাটন বানাইছেন, বাটনের প্রাইমারি কালার যেন হয় ওই জন্য লিখছেন বাটন প্রাইমারি। তারপরে লিখছেন যে ডাটা ডিসমিস, একটা অ্যাট্রিবিউট ইউজ করছেন ডাটা ডিসমিস মডেল। তার মানে কি যে আপনি যখন এই ক্লোজে ক্লিক করবেন তখন ওই ডাটাটা আপনার ডিসমিস হবে,
কোনটা ডাটা ডিসমিস হবে, আপনার মডেলে ডাটা ডিসমিস হবে। এখন দেখেন যে আপনি যখন ক্লোজে ক্লিক করতেছেন তখন এটা আপনার মডেল, এই মডেলের টোটাল ডাটাটা ডিসমিস হয়ে যাচ্ছে। দেখেন আপনি যখন ক্লিক করতেছেন ওইটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। আপনি যখন আবার জয়েন আওয়ার টিম ক্লিক করেন তখন ওইটা আপনার চলে আসতেছে। আপনি যখন ক্লোজে ক্লিক করেন তখন কিন্তু আপনার ডাটাটা ডিসমিস হচ্ছে, যার কারণে আপনার ওই বক্সটা চলে যাচ্ছে। আসলে এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের মডেল। আর মডেলের কাজতে জাস্ট এটাই যে আপনার যে ফুটার আছে ফুটারের নিচে আপনার এরকম জয়েন আউট টিম থাকবে। যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা মেসেজ আসবে এবং আপনাদের এই টিমে জয়েন করার জন্য যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশনগুলো আপনি এখানে দিতে পারেন। আর এখানে তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য লিখছি সিএসএল ট্রেনিং, এখানে আপনার কিছু একটা বডি লিখছি। তো আপনারা এগুলো চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো সাজাইতে পারেন বা আপনার টিমের কী কী এগ্রিমেন্ট আছে সেগুলো দিতে পারেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই মডেল সম্পর্কে জানতে পারছেন। আগামী টিউটোরিয়ালে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।